এই ভাইয়া মাদ্রাসাত পড়ে, ভাইয়া যখন মাদ্রাসাত পড়ে, ভাইয়া কই পড়ে? না না, এবার ভাইয়া কই পড়ে? মাইরে দিয়া কথা কইলে এবার অন্য রাতে তো রাতে কই আলাই শুদ্ধ হতে না মানুষের মতো। ভাইয়া পড়ে কখনো আর মাদ্রাসাত যে পড়ে, ভাইয়া তো সুদের ওয়াজ শুনছে, ঘুষের ওয়াজ শুনছে। ভাইয়া তাহাজ্জুদ করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেহেতু ভাইয়া বানাইছি তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন কাম লাগলে গরিব, কাম লাগলে রিক্সা হলো, কাম লাগলে কাম করি নেও, কিন্তু একটা নামাজি জামাই যেন আমি পাই, যেন হারাম খানা আমার খাওয়া না লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাহাজ্জুদ করে করে দোয়া করে। এর ভিতরে দিয়া আল্লাহর কি কুদরত, ভাইয়া এমনি রেগুলার দোয়া করে, ভাইয়ার বান্ধবীরাও তো শুনতে আছে দোয়া যে করে। এর ভিতরে তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোকে। কার লোকে? কথা বলে কার লোকে? পুলিশের লোকে বিয়ে। হেঁটে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটা নামাজি সুদখুর ঘুষখুর মদখুর এইটা জামাই যেন আবার কফালো না পড়ে, কাম লাগলে মাটি কেটে খাও, কাম লাগলে রিক্সা চালাই খাও, তাও ভালো, কিন্তু আল্লাহ আমি একটা নামাজি একটা আল্লাহওয়ালা জামাই চাই। এমনি যে দোয়া করতে আছে আল্লাহর কুদরত, তাই বিয়ে ঠিক হয়েছে কার লোকে না? সব তোমরা তো পুলিশ শুনে আইস দিয়া লাইছ, সব পুলিশ খারাপ না, পুলিশের ভিতরে ভালো পুলিশ আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে আমার মাহফিল আছে আগের দিন উত্তরবঙ্গ, হ্যানতে বিমানে তারা ফাটাইছে আমারে আপনার ঢাকা, ঢাকার থেকে বিমানে করে যাইতে হয়তো কক্সবাজার, পরের দিন মাহফিল হইলো কক্সবাজার। আমি যখন কক্সবাজার বিমান থেকে গিয়ে নামছি তখনও আসরের আজান দিছে না, তারা আমার গাড়ি দিয়ে নিতে হয়েছে। তো নিতে হয়েছে পরে আমি কইলাম যে ভাড়ায় নিতে হয়েছে, ভাড়া ভাই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে ঘুরতো, আমি তো আজ যেহেতু একটু আগে আইয়ে পড়ছি বিমানের কারণে, মাহফিল তো আমার রাইতে মাহফিল আপনার মাইক দিব 9টার দিক, তা আমি তো টাইম আছে, তো কখনো তো আসরের আজান দিছে না, বিকালবেলা আমি আপনি যদি অনুমতি দেন সমুদ্রের কিনারও অনেকে তো টাকা পয়সা করছে, আমার তো আর হেমনি আইতাম পারছি না, মাহফিলের রুচিলায় যেহেতু আইসি, আমি অনুমতি দিলে আমি কিন্তু সমুদ্রের ফাটটা ঘুরে যেতাম। এবার আইসি আপনি তো ঘুরেন না, আমি কই না ওই ডরাই আবার হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে এটা ঠিক হয়েছে, মিটিংও সিদ্ধান্ত হয়েছে কত হাদিয়া, আপনি ঘুরে গেলেও যে বইয়া থাকলেও এই কোনো সমস্যা না। তা আমি সমুদ্র সৈকতে বিচে যখন ঘুরতে গেছি এমন সময় দেখি যে দূরের তো একটা পুলিশ, অহন না কয়েক বছর আগের কথা, সময়টা তখন খারাপ, পুলিশ দেখি যে এই একটা আমার দিকে দৌড় দিছে। পুলিশ যখন দৌড় দিছে আমার লগের বেড়ায় কয় হুজুর দৌড় দিয়ালাম। আমি কি যা দৌড় দিয়ালাম, আমি দেখবো পুলিশের দৌড়াই আমি পারাম, আর তোর লম্বা ফাঁচে ভেফাস খেয়ে ফুটে থেকে বকলে চাইয়া থাকবো, আমার এটা দৌড়ে দৌড়ে হইতো না, কিন্তু নমুনা খারাপ দাম তো খারাপ হলে খারাপ। আমি দাঁড়াই দিছি, পুলিশে দৌড় দিয়ে আসে না, আমার আঞ্জা দিয়া ধরে সে একটা সিফা দিছি। আমি বললাম এটা কি তা? কয় মহব্বত। আমি কয়বার দিবেন? কয় 3বার। আমি কই ভাই আর না দিলে সারে না, দেখি আবার চোখের পানিও বুঝতে আছে। আমি কই কি? আপনি দেখে যে মায়া লাগতে আছে, আমরা বাড়ি কুমিল্লা। আমি কহ আমি তো বুঝছি, আপনার কান্দার নমুনা দেখতে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা মহব্বত করতে আছেন। তো এবার কান্দে কইতেছে কবে ধরে হুজুর দেশের মানুষ দেখি না, সবসময় আপনার ওয়াজ শুনি, আপনার তো কাছের থেকে দেখি না, আপনার ফাইয়া হুজুর খুশি চোখে ফানিয়ে পড়ছে। তো এরকম পুলিশও তো আছে, আসেনিও রাস্তাঘাটে অনেক সময় পুলিশ দেখা, হুজুর রাস্তা তো ভালো না, আমি কিনা করতাম আপনার গাড়িটা দিয়া আপনারা বাসা পর্যন্ত আগ্রহী দেখেন কি দেন না, অসুবিধা কি? আমার জীবনে তো অনেক ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? কিন্তু আবার খারাপ পুলিশ আছে নাকি নাই? আমার কথা খারাপ পুলিশ আছে নি রে? খারাপ পুলিশ আছে, টেহা খাইয়া এই বিচার কাজ করে আলায়, টেহা খাইয়া গ্রামের এই বাতাতে ধরে একজন, হে বাতাতে ধরে একজন, এরাও আসেনি রে? এদের বিয়ে ঠিক হয়েছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, বুঝা গেল মনোযোগ দিয়ে শুনতে আছে কার লগে না? তো তাই এতদিন তাহাজ্জুদ করে দোয়া করছে, রিক্সা লইলো সারবো, কাম লইলো সারবো, কইরা বইছে পুলিশ। অহন তার যারা বান্ধবী তারা এটা তো শুনছে, তার যে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, তার বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ দোয়া করো দোয়া করো। তাই মনে মনে আল্লাহ এত দোয়া করলাম, দোয়া কি রিয়াকশন করলো, আমি এই দোয়া নিকে আমার ভাব গেল, তাই কানতে আছে। এখন আল্লাহর কাছে কানলে আল্লাহ দেয় দিও। আল্লাহ কয়
ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে সাহায্য করব, সব রাস্তা খুলে দেব। এখন মাইয়া কি আল্লাহর পথে চলতে চায় নাকি চায় না? চায় নাকি চায় না? এখন আল্লাহ যে বুদ্ধি যা দেওয়ানের দিছে, বেড়ার বিয়া যখন হয়েছে, বাসর ঘরতে যখন ঢুকছে, বিড়ি টিড়ি টানতে টানতে গিয়া ঢুকছে, পরে বেরিয়ে বইয়া রয়েছে, মাইয়াটা বইয়া রয়েছে। এমন টাইমে ডাক দেওয়া, আপনি তো আমার স্বামী হয়েছেন, যেহেতু বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হয়েছি, আপনি আমার স্বামী, আমি তো কোরআন কিতাব যায় পড়ছি, আপনার নতুন জীবন শুরু হইব, লড়ানগদের দোয়া করি আল্লাহ যেন আপনার দাম্পত্য জীবন সুখময় করে, বিপদ আপদে যেন আল্লাহ হেফাজত করে। তো কয় উজু করে যাই, আমরা 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে এরপরে দোয়া করিয়া, এরপরে সংসার জীবন আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া আমাদের নতুন জীবন শুরু হইব। এই কথা কইছে পরে তে গিয়ে উজু করে আইছে, কুলি টুলি কইরা বেরিয়ে হিসে, তো কুলি টুলি কইরা সেটাতে যখন উজু করে আইছে, তখন মাইয়া নামাজ পড়ে সেরা কয় দোয়া করেন, জামাইটা কইছে দোয়া করেন। তো জামাই তো জানে তার বউ যে মাদ্রাসাত করিস না, তখন দোয়া করতে গিয়া তে কয় যে না, আমি দোয়া হুজুরার মতো পারি না, তুমি তো মাদ্রাসাত পড়ছো, রাব্বানা আতে নাকি তুমি দেখো লাগে এটি তুমি। তো মাইয়া কয় কাদাত ফাইলেছি তো, এখন মাইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ, আমরা নতুন জীবন শুরু করছি, আল্লাহ সারাটা জীবন তোমার কাছে চাইছি, হক হালাল মতো চলতাম চাই। আমি মাইয়াফান মানুষ, কোরআন শরীফ হাদিস শরীফ পড়ছি, মাসালা জানছি। আল্লাহ সুদের টাকা ঘুষের টাকা আমাদের ঘরে যেন না আসে, আমাদের ফটো যেন ঘুষের টাকা না ঢুকে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। অন হাতে ফিসেরটা কয় আমিন, ওর মনে হচ্ছে তো আমিনটা বইয়ে পারবো, যা কনের তো যা কনের তো মোটর জাতের ভিতরে কই আলাইতে আছে। তো মাইয়া কইতেছে আল্লাহ ঘুষের টাকা কাম লাগলে না খাইয়া থাম। বাচ্চাগুলার আব্বা আম্মা নাই কাছে? আচ্ছা বসো, ঠিক আছে, জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই করে আমিন। এখন ভাই যে দোয়া করতেছে কথা মনে আসেনি? আল্লাহ আমরা কাম লাগলে ফ্যাট মারি থেকে থাম, আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, কাম লাগলে ভালো তেল দিয়ালাম, ডেলি ডেলি ফার্মের মুখে লাগতো না, কাম লাগলে আগে খাইতে পানি ভিজে রাম, পানি দিয়ে বাদ ভিজে রাম, বুলার দ্বারাতে উঠকি দিয়ে রান্না খাম। তো আল্লাহ আমরা কোনো জন্য ঘুষের টেহা নাই, আমিন। এখন তো খালি আমিন আমিন করতে আছে, আর মাইয়াও যখন বারবার খালি ঘুরে ফিরে ঘুষের দোয়া করতে আছে, ঘুষের টেহা নাই, তো মাই দিদা সেটুকটা গেছে, মনাজাত ছাইড়া দিয়ে আর না খাই দিয়ে দোষ, যা খাইছি তো খাইছি, ওখান থেকে আর না খাই দিয়ে দোষ। আরে এই কথা কইছে পরে মাইয়া একটা কাম দবিরটা গেছে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কারবার? ওই মেয়েরা কোরআন হাদিস পড়ার কারণে, ঘুষের আলোচনা শোনার কারণে মাইয়ারা জামাইরে বাধ্য করছে না যে আমারে রঙিন টেলিভিশন দেওয়ান লাগবো, আমারে বছরে মাসে মাসে 3 পিস দেওয়ান লাগবো। মানুষ পুরুষেরা গোনার দিকে যায় কোন সময়? যখন স্ত্রী সন্তানদের চাহিদা অনেক হয়ে যায়, তখন পুরুষেরা গোনার দিকে যায়, ঠিক কিনা কর? বেরিয়ে যদি কয় বেড়ারে যত মেহনত করে করেন চলেন, আপনি টেনশন করেন না, আমি এটা আলগা থেকে খরচ করি না, বেরি না, আমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি, আমার ভাই একটা মাদ্রাসাত করে, আপনি যেটা হালাল মতো আনবেন এইটা আমরা কাম লাগলে একটা 3-70 ভাগ করে খায়াম, আমার ঘরে টেলিভিশন লাগতো না, আমার ঘরে ফ্রিজ লাগতো না, আমি মেহনত করে রাত্রে জাল দিয়ে রাখাম, এরপরে পরের দিন খায়াম, তারপরে আমার ঘরে যেন হারাম টেহা না ডুবে। এই কথাটা যদি কোনো মহিলা শক্তভাবে বিশ্বাস নিয়ে জামাইরে বুঝাইতে পারে, কোনো জামাই ফাইনাট পেয়ে অফিসে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? আমরা তো চাহিদার শেষ নাই।
আমরা মায়েরা তো আজ যে কানের জিনিস লাগবো, কালকে নাকের ফুল লাগবো, কালকে কানের দুল লাগবো, পরশু গলার মালা লাগবো, পরশু হাতের মালা লাগবো, থ্রি পিস লাগবো, এই রঙিন টেলিভিশন লাগবো, এইটা লাগবো, মোবাইল লাগবো, তারপরে ভিডিও কলে কথা কইবো। এইটা করতে গিয়া আমরা বেড়াই বেরিয়েতে খারাপ বানাইছে, ঠিক কিনা? আর বেডিয়ার যদি শক্ত থাকে, বেডিয়ার যদি শক্ত থাকে, এমন কোনো বেড়া নাই ঘুষের চেহারা লইয়া বাইতাইব, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে হচ্ছে কি কই যাবে। গত নির্বাচনের সময় হাতে বাড়ির ভোট বেচেইছে 1 লাখ। কত বেচছে? 1 লাখ। গিয়াসের জায়গাটা দাঁড়াইছে, হ্যাঁ বাড়ারে কইছে আমরা বাইক 100 ভোট, আমার কথায় উঠে বল, উঠে বল। ওইরকম ওখানে কি এরকম বাড়ি আছে? আমরা বাইকে ঘুরে দিয়েই দেখো আমার কথা ছাড়া লড়েনি, 100 ভোট ঘন্টা 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 দিয়া দেন। এই কথা হুন্ডা সেরা হ্যাঁ বাড়ায় আরেক বাপরে আমি দিয়া বুট বিচারি 1000 টাকা করে এক ভুগো 100 বুট পাওয়া গেছে। এবারে 1 লাখ টিকা বান্ডেল তার হাতও দিছে পরে হেতে বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে যখন হইতে রয়েছে বেরিয়ে কইছে সেই সরেন দিয়ে যে ধাক্কা দিছে আটকা বান্ডেল বাড়ি গেছে। বান্ডেল বাড়ি গেছে পরে হেতে কই কি বেরিয়ে কয় 100 টাকার লেগে দিক আজ বাজার করতেন পারলেন না, ওখানে 1 লাখ টিকা বান্ডেল আইলো করতে। এই বুডের গীতা আমরা বাড়ির বুডের কথা কই আনছি, কই কি আর বুড? আমি কইছি 100 বুট আমার আছে, আপনি 100 বুট বেচেছেন বাড়ির, এই কথা কই 1 লাখ আনছেন। বেরিয়েছিলেন যে কয় তোমার কোথায় আমি বুট দেখি বাড়ির মেশে দিই, তোমার কথা যে আমি দিই না বাড়ির মেশে তোমার বুট দিব, তেহারা অহনকে দিয়ে যাও। যদি একখানো হুদটা চাও ওখান তেহারা দিয়ে হুদবা না হলে বারান্দা কেউ যেতে হোক দেখি তেহারা রাখতে পারবো না, দিয়ে লাগবো। আম্মা নাগাইশের হিসাবে আপনার আম্মাটা হে গো, আপনি আর কেমনি ইজ্জত হইব? আম্মা আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের জি, আপনার পরিচয় হুদা একটা না। আপনি হয় কোনো একজন মানুষের সন্তান, ওই মানুষটাও মুসলমান। আপনি কোনো একজন মানুষের স্ত্রী, ওই মানুষটাও মুসলমান। আপনার গর্ভে আসছে যে সন্তান সেও মুসলমান, আপনি মুসলমানের বোন, আপনি কোনো এমনি বাইয়াইছেন না দুনিয়া। সুতরাং মন যা চায় আম্মা তা কইরেন না, আম্মা তা কইরেন না। আমার এই দেশবাসীকে বাঁচান। আপনি ইচ্ছে করলে আমার মাদকের নেশায় পড়ে যারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আম্মা আপনি সময় মতো যদি নার্সিং করতেন, আমার এই ছেলেটা আজকে মাদকের সাথে মিশত না। যেই দিন প্রথম সন্ধ্যার করে সে ঘরে আসে নাই, সেই দিনে তাকে ধরা দরকার ছিল, ঠিক কিনা কম? আজকে অনুরোধ করি, আমার দেশ ধ্বংসের পেছনে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে যে এটার কারণে, এটা হলো মাদক, এটা হলো নেশা। কারণ তাকে আমরা আল্লাহর ভয় চিনাইতে পারি নাই। এই মাদক হারাম, এই হারামের কারণে তাকে যে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা আমরা শিখাইতে পারি নাই। আমার মা শিখাইতে পারে নাই। আমার মা বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাইছে, আর এবারা বইয়া বইয়া চা করলো, চা খাইছে, বিড়ি টানছে, তেকো এই খবর নাই। আমার আম্মায় মুরগার চাউডারে বিচারে বাতি লইয়া প্রস্তাব লইয়া গিয়েছিল এই গরু জিগা, জালের গরু জিগা, নন্দের গরু জিগা, স্বাস্থ্য জালের গরু জিগা, গো আমরা মুরগার চাউডা আপনারা গরু আইসেনি। আম্মা তুমি মুরগার চাউ বিচারর প্রস্তাব লইয়া আর তে আর তাই ওখানে যে ঘর হইলো না, মাগরিবের আজান দিয়া লইলো, তুমি একবারও খুঁজতে বের হও। তোমার কাছে মুরগার চাউয়ের দাম আছে, নিজের জিয়ার দাম নেই, নিজের জিয়ার দাম নাই। তোমার মাইয়ারা কলেজও পড়ে, এতদিনে বিয়ে হইলে তার 4টা হইল তাই কলেজও পড়ে, 4টায় ছুটি হয়েছে, তাই 5টার ভিতরে বাইটা অনের কথা, এখন রাইতের 8টা বাজে, তাই নাই। তোমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই আম্মা, তুমি মুরগার চাও বিচারো, হেবাড়ায় ছাগলের চাও বিচারে, তোমার নিজের ছাগলের খবর। মানুষ আমরা মানুষ, আমরা রহনো মানুষ, মানুষ কয়। মুরগার ছাওয়ের দাম আছে, নিজের ফুতের দাম নাই। ছাগলের ছাওয়ের দাম আছে, নিজের জিয়ের দাম নাই। তাই উঠতি বয়সের মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বাজে 8টা হলো, তাই আইলো না। কত দুর্ঘটনার খবর হয়, রাস্তায় রাস্তায় পশুর মতো আয়নারা তোমার লোক খামনে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কন্যাকে বসে আছে আমার বখাটে ছেলেরা।
তোমার এই ভয় লাগে না? তুমি মাইয়া সাইডা দিয়ে রাখছো রাস্তার ভিতরে, ছাগল বিচারো আর মুরগা বিচারো। তুমি ছাগল বিচারো, মুরগা বিচারো। তুমি আব্বা জন্ম দিছো ফুট, তুমি বইয়া বইয়া চা স্টলে বিড়ি খাওয়ার ফান খাও আর চা খাও, তোমার ফুতে কো এই খবর তোমার নাই। তো একদিনে শেষ হয়েছে তে প্রথম যেদিনতে বড় দেরি করে আইছে সেই দিনে তো তারা লইয়া বইয়া লাউন আছি বলে কি তারা তুই মাগরিবের টাইমে না অনের কথা, মাগরিবের 1 ঘন্টা পরে আইসত কে সাবধান, জন্ম দিছি আমি, মাই করবো ফাটল হইছি আমি, তুমি মাগরিবের পরে বাইরে থাকতে পারবা না, কাল লোকে গুঁড়ো কারে বন্ধু বানাও, আমাকে কালকে পরিচয় করাই দিবা, ঠিক কিনা খাও? আমার ফোলাটা নষ্ট হয় কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলে তামরে আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে আসিরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ, কই মাছ কিটা সাইজ হইলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবো গা। কই মাছের সাইজ হইল প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি দিছে, আবার বুঝো কি কারবার। আমি জিজ্ঞাসা করি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে আমি একটা খাইয়া শুরু করলাম, মজাই দিছে আর 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া পাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কি তাই না হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি, চিনি ছাড়া। আমি বলি কৌ কি তাই কইতে কইছিস হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম, আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া স্যার 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি করতাম সাইয়া বুঝছি কান্দন যাইব খাওয়ান তো যা ঠিক নেই রে। আচ্ছা এবার স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা ঠান্ডার লোকে কুদুর খালি হয়নি চাই রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়ে দিবি লইয়া রাইকা খায়াম। কিন্তু সেই সময় তো খাইতাম পারলাম না, তো কি লেগে এত কারাকারি, কি এর লেগে এত কারাকারি কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছে, আপনি মাছটা কিনা বাইতাইবেন এই কথা আপনি কইছে কারা? কে কইছে? কি রঙের গড়া দৌড়াইতে আছে? আজকে এক বেড়ার লোক আমার দেহা, আমি জিগেছি খালি শরীরটা কিরকম, এবারে মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো হজের তাইও শরীরটা এবারে যে হজ গেছে এটা কইব কেমনে? আমি যে গেছি শরীরটা কি ব্যাপারটা তুমি হইলে ভালো না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে। রোজা না খাইও তো রয়েছে, আমারে কত তারা জোর করছে খাইতাম পারছিনি, খাওয়াইতো একটা রোজা ভাঙাইতে পারছিনি, এটা আমি জিজ্ঞেসতাম এবারে এই 2টা কথার একটাও তো আমি জিজ্ঞেসতাম না। আমি খালি জিজ্ঞেসতাম শরীরটা বানানি, আমি কেড়ে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া ফুস কেউ কারবার এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে বোঝা না খাইয়া আসি, এবারে আল্লাহ রলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস। এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না জানি না তো। তা আমারে কয় যে হুজুর এবার না দুধ খাওয়ার খুব শখ হচ্ছে। কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার আর পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাগছে, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিটা আপনার গরু ফাইলা মনে করছে আমিও দুধ খাওয়াম, দেশের মানুষও দুধ খাওয়ায়াম, এই নিয়তে দুধ খাইতে আছে এবার। আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কিফু সিঙ্গাপুর কথা কইও সবাই, কিফু খেয়াল করে শুনে
কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করে কইছে হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার আর টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যেতে পারলো না, তো টেহা দিয়ে এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটি বেশি। আরে মানে দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কিতা করা? ঠিক নিও। আপনার যদি 1 কোটি টেহা দেয়, আর যদি মজার মজার খানা দেয়, আগে ফ্যাটটা ভরে গেছে গা, একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গিয়া এবারে দিতাম ফাললে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বাড়া, আর কে দেব কেমনে মুহ। ঠিক কিনা কম? এলা আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার ফুতায় এক একটা অফিসার গাড়ি লইয়া বাইকাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ? আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার 2টা ভূত দুটা মাদ্রাসাত করে মাশাল্লাহ জানাজা, বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে, করে দুলু ফুতে 2 গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার এক ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাই না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবের বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো পোলাপাইনে সেরা মানুষ বানাইছেন, বাইশে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ভূত, মুসলমানের ভূত বাপের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আপনার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন। ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবারে কইতো কিন্তু ফেনা সুইটা জায়গা হুদা কয় না তো মানুষের ডরতে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ভাই চাইতে ঘুষ করে চাইও ফলো করলাম, টিউনু হয়ে গেছে গা। আপনি টিউনু দিয়া ডর দেহান, আপনি ওসি দিয়া ডর দেহান, কিন্তু এই আমনের ডর দেহান না। কবরে রেডিও রয়েছে হাড়ি ফাটলা ফাটলা ফিটারে দেখবা আড্ডি মাটি গুঁড়ো করে লাগবো ফিটাল লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায়, অকারে টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা হুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজাটা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজাটা পড়তে পারে। এদুর শিক্ষা যেন দিনে শিহান যাইব, এমন জায়গাতে এদুর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন। ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক হয়ে আমিও মারা যায়, শোকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুটে আমার জানাজাটা পড়র আর মসজিদের ইমাম সাহেব পড়র, জীবনও এক জিনিস। ঠিক নিও? হুজুরে আমার লাগে দোয়া করবো, মরলে এইটাও দোয়া, আর আমার ফুটে আমার লাগে দোয়া করবো, এইটাও দোয়া। 2টা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কিরে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে। আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছে, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছে। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট, একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাই এ মল্লাই করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবারে টেহা চিনছে, ইসলাম চিনছে। আপনি তন্তর বাস স্ট্যান্ডে তৈরি রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চা, আপনি করছেন কিটা ওই রাস্তার ফুকুল একবারে চা স্টল দিছে, দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে।
যাও না আগে চেয়ারম্যান সামনে জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুতুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, ওই কেমনে যাইতাম, আমি তোর জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, তখন যাইতাম কেমনে? আরে বড় এটা একটা ব্যাপারটা কি, তখন তোর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে চালাইবি ব্রাহ্মণবাড়ি। অহন তে কি রাস্তার ফরসিমগুল না ফুকবুল? মা কথা কথা রাস্তার ফরসিমগুল আছে না ফুকবুল আছে? এখন এর ভিতরে চাও খাইছে, বাস হয়েছে, বাসতে উঠালাইছে। কথা খেয়াল করেন কইলাম, চেয়ারম্যানে কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠালাইবেন, হাতে বাড়াইতের মতো বাস আইসে উঠালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে? এখন যখন খাড়েরা গিয়া সরছে, খাড়েরা গিয়া সরছে পরে এমন সময় সারছে বাইরের তো চলুন, ভিতরে ভিতরে চললে সর বল, আপনি বাইরে থাকতেন না ভিতরাইয়া করতেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন খাড়ারা গিয়া সরছে পরে কন্ট্রাক্টর সাহেব ভাড়া দেন, তো এবার কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ব্রাহ্মণবাড়িয়া। ওটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করার জায়গা পান না। চেয়ারম্যান যদি কইলো বাস আইলে উঠটালাইতাম, আমি যদি উঠটালাইলাম গেলাম বলি ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাবো? কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাবো কোম্পানি কো। হ্যাঁ বেড়া কিনা করছে কি নামাই দিছে, এবারে আইটা অন ছাড়া আর কোনো উপায় নেই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাস উঠটা, যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাতে যাইবেন, কাম করতে আছেন জাহান। ঠিক কিনা কন? কেমনে যাবেন? হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতে যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া, এইটা যেমন হইতো না, ঠিক জান্নাতে যাইতে মন মুহে কইলে হইতো না, আর তুললে হইতো না, জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে সহজ আছে। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই হবে, তো যাই হবে হইলে তো জান্নাতে কাম করবেনি, জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো ব্যাহত নেই। আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনা বুঝেন, ফর বুঝেন, আপনি মার্শাল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না, সব ইমাম সবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি দিয়ে সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না। কারণটা কি? সব বুঝেন আপনি ইসলামটা বুঝেন না, আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন। ঠিক কিনা? ও সুদ খাওয়ান যে হারাম, এটা জানে না কারা জানে না? একজন আমার কাছে লই আইন যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতে পারতো না, এটা যে হারাম এর লিখা, এরকম আছে বাংলাদেশে হয়তো একটা লোকও পাইতাম না। ঘুষ খাওন হারাম, এটা জানে না কেডা? মদ খাওন হারাম, এটা জানে না কেডা? এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিরসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আমরা বাইকে ইয়া বইয়া থাকুন লাগবো, এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওয়ান গোনা, ঘুষ খাওয়ান গোনা, মদ খাওয়ান গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে কালাওন গোনা, যেখানে ফিটাফিটি লাগে না এখানে ফিটাফিটি করন, এইটাও গোনা নিয়েও। আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন ফিরতেন, আপনি হুজুরের লেগে বসে থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা কইরা লাভ নাই, এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না। ঠিক কিনা? সহজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআনে 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, যেখানে 73টা আয়াত, 9টা রুকু। সুবহানাল্লাহ। আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা নামাই দেন।
আয়াত কত? আহা, মন দিয়ে শুনে না তো, আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি কি কোনো টেনশন আছে? ওয়াজ শুনলে লগে লগে আমার জবাব দিবেন, আর নইলে তো আমি নিচে বালাকো আছি, যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাসুল তার নামাইয়া নিচে তো কইনা তুলি দিই না। বা আমি কি করবো এবার না কইলে আমি কি এবার গিয়ে আমি ঝগড়া করে কোয়ানের ফেঁ আসিনি বালা কোন জায়গাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুলে নে বয়লা, ঠিক নি রে? এটা কি কঠিন কথা নেই, আমার কোনটা লুক লাগবো তো, তাহলে আমি ওয়াজটা কর। বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে, তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা। আমিন কর, জোরে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? 9টা। এটা বললাম আমি কইছি, এবারে বললাম দ্বিতীয় পাঠা করতে পারছি না। এই রুকু হইল 9টা, আয়াত হইল কয়টা? 73টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকে কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়ে কইছো, ইয়া করিম ভাইসা পাইনি, আমার আব্বা যে মারা গেছে, দাওয়াত ঘরের সকলে লইয়া যাইবে। তখন ডাক্তার দিব তো করিম ভাইসা পরে হইছে না সকল রয়েছে কইছে বুঝলেন লেগে একজন, কিন্তু পড়ে গেছে বেড়া বেডি সুচ্চা সাইটা সব এটার ভিতরে পড়ে গেছে। করিম ভাইসা ঘরের মালিক দেখা এবার ডাক্তার করে দিছা, আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন। আগামীকালকে আব্বার লাগে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাইসা রে, কইরা বইছে হগলে, এখানো ডাক দিছে নবীরে, কইরা বসে আমরা উম্মতরা। সুবহানাল্লাহ। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন। আর আমি বুঝানির ভিতরে বাবা, অনেক হুজুররাও কইছে, হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতে না পারে। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম, হ্যাঁ এরকম আইয়া সেটা মিথ্যা থাকতে আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আর নইলে কথা বলতেন না, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন। আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কেয়ামত হইয়া যাই গাও। ওয়াজ থামাথামি নাই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইব সবাই আমরা এটার ভিতরে পড়ে বসি। সবাই আল্লাহ কইতেন না, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ। তো মনে করেন এই ডাকো যদি আমরাও পড়ে থাই, তো আমরাও কইলন জি আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ। আল্লাহ কি কইয়া ডাকতে আছে? যেমন অহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াফাড়া না যা, এই নোয়াফাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা জি আল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে, এই নোয়াপাড়া মাহফিল যারা আইসো সবাই মন দিয়া শুনো। তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না। কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা বললো না, আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যেবারে কথা কথা হিচ্ছা লাগে না তার কথাও কয় না। কইল দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইল না। তো আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তা আমরা ফির সাহেবের না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আব্বার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝা পাইছেন। তাহলে আল্লাহর কথা কইল কে রে, অন্য কেউর কথা কইল না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, এদিক সেদিক চাই ডরাইবা তোমরা আল্লাহ। কারে কথা বলে না? কারে? আচ্ছা, আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বারের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফির সাহেব। আল্লাহ যদি কইতে এই নাগাইশবাসী তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো আমি যখন আইয়া পড়ছি বলাবে না দেখা লাইছে আমি আইতে আছি, তো এইটা কইল হুজুরে দেখলে না ডরাইতা, হুজুরে তো গেছে গা হ্যাঁ নোয়াপাড়া, তো আমরা তখন ডরাই গিতা। তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো হচ্ছে এখানটা থেকে আমি নোয়াপাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াপাড়া দেখতাম না। এল্লাইকে মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না, পুলিশের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না। আপনি যদি কলেজও গিয়া সিফাত খেলুইয়া কলেজে ফুরিনা ফলাড়ায় আরেক কলার খপ্পরে ফুড়ে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাইতে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না, তিনি কে? আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন, বাথরুমের দরজা সিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিটি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে ঘরো আর কেউ নাই ডালগি দিয়া দুইটা গুস্তের টুকরা মুখ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন, ভোজনের কোনো জু নাই, কারণ এবারে ফ্যাট খাইতে তো আর সময় দিত না, এই ভিডিও তো আর গন্যা গন্যা কোনো গুস্তের টুকরা আনছে না, খাওয়ানোর সময় না গিয়ে দেখি তারা মাথা পিছিয়ে দুইটা দিলাম, দুইটা গেল, ওই হেপাটা যে খাই লইছে। তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলে কেউ দেখে না। আরো সহজ করে কই, হ্যাঁ আপনার সাপ দিতেছে একটা ফলায় আর আপনি সুইট পাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে ফাড়ে, আর যেতে সাপ দিতে আছে সাইয়ার হিসাবে কুলি করতে আসেন, কুলি করণ লাগে 3 বার, আপনি 2 বার একটা হালাইছেন, মাঝেরটা ডুব দিয়ে লাইছেন, যেতে সাপ দিছে তেও কি ধরতে পারবো? এটা কতখানে ধরতে পারবো? তাকে তো আর ফেরিয়ে ঘুরিয়ে কুটি করে না, বাটা কয়টা হালাইছে, কয়টা মুহ দিছে, তার তো ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিরি যা করানোর করে আলাও চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেব করে সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না, কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে? ওখানে মুখস্থ করে আলাম ডরায়াম কারে, এটা আমরা বুঝিনিও সবাই বুঝিনি। তাহলে এখন থেকে ডরাইব কারে? চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারে কি গোডা করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছেনি না কিতা করছে এই দিয়ে এবার খাবিকা যে তারারে দেওয়ানোর কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে, এবার লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো, বাক্স লিয়ে গেলে দুপুরে ভাজে ভরতে ভোগা,
এটা বিচারে বিচারে কোনো দিছে কিনা তাকে একবার সঠিকভাবে দিছে, কেউ জানুক আর না জানুক, কে জানে? আল্লাহ। সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, আপনি যত বড় গুনাহগার হন আপনি গুনাহ করতে পারবেন না। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না। ঠিক কিনা? আপনি হাসপাতালে হইতে কি চিন্তা করেন, এইটা কেউ জানে না, জানে কারা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করেন এটা কোনো ডাক্তারে যত হচ্ছে। ফুতেরে কইছেন আপনি আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেল, খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউর কাছে কইছেন আর না কইছেন, জানে কারা? তো আপনি অসুস্থ হইয়া হইতে হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদে বইয়া বইয়াও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না হপ্পাটা, এটা জানি ফাইনি কিব ফাইলে সারি দেখবি লুঙ্গি দিয়ে ফেসতে পাই। এই যে মসজিদে বইয়া বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে না বই রয়েছে এবারও জানে না, জানে কেডা? আল্লাহ। আল্লাহ একটা কিল্লা ডরাইলে ডরাইবা আমারে, আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মিস্ত্রি। ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আহল ফতার আছে তার। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়েম কারে? আপনি বইয়ে বইয়েও গোনা করেন। এই যে বছরে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বানিয়েছ, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গিয়া সেটা এই বছরে বছরে উমরা করে, টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই, রমজানের উমরাটা মিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে, তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ অনেক কথা, যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতে মন চায়, তার তো গুনাহ করতে মন চাওয়ার কথা না। ঠিক কিনা? কিন্তু উমরা করে আবার যেই শুনি উমরাটা কইরা আইয়ে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে আবার গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটাও শুরু করে। এই হজ এই উমরা কি লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লিগাতে কাবা করে ধরে সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা, একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। আমরা কি হয় না কিরে, আমরা যে হজ করে আইলাম এরপরে আবার গোনা করতে মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার আর ফুটাইতে এবার আর হজ ফাটাইছে, এক লোক হজ গেছে, এবার নিজে আমার এই কাম করছে যে হুজুর আমি কোনো আইটাম চাইছিলাম না, এইটান দিয়ে আমার এই কাম করছে, ফাটাই দিছে। আজকে এক বেড়ার লোক আমার দেহা, আমি জিগেছি খালি শরীরটা কিরহ, এবার মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো হজের তাইও শরীরটা এবার যে হজ গেছে এটা কইব কেমনে, আমি যে গেছি শরীরটা কি ব্যাপারটা তো হইলে ভালো না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে। রোজা না খাইও তো রয়েছে, আমার কত তারা জোর করছে খাইতাম, ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতে পারছিনি, এটা আমি জিজ্ঞেসতাম এবারে। এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা বানানি, আমি কেড়ে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া বসে কি কারবার এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে বোঝা না খাইয়া আসি, এবারে আল্লাহর অলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস। মুসলমান গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যা, তিনি কে? কথা কয় না কে? এই ভয় কেমনে পয়দা করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন।
কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিগাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব? কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো অর্থাৎ ঈমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ঈমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা কি সফল কাম হইতে পারলাম না? এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে, আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছেন। ফার্স্ট মুসলমান যে প্রথম হইছে মুসলমান, একটাতেও পড়ে নাই। বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইলো কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হয়েছে, একজনও মুসলমান হয়েছে না। তা আল্লাহ দি কয় ঈমান আনলে সফল কা টেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না। ঈমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইলো যার টেহা বেশি, আমরা দেশ তার সফল কয়, ঠিক নিও? তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক, পছন্দের জিনিসটা খাইয়া যাইতে পারছে না, ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ, ঠিক কিনা? আমি দেখতাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই, ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিল গেছি, আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে, ওই এই যে বাংলাদেশের সেরাধনী জহিরুল ইসলাম, ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয় হুজুর এই বাড়িটা চিনছেন নি? আমি কই না, আমি আইডা নাকি নতুন চিনাম, তুমি কইলে না চিনলাম। এটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাধনী, এবার আর বাড়ি না এখন মার্শাল্লাহ সুন্দর বাড়ি দেখো না, এই বিরাট এরিয়া আছে তো এবার। তাই আমি কই মার্শাল্লাহ তো ভালো। কথা কেন না? তো আমারে যখন দেখায় খেয়াল করেন, আমারে যখন বাড়িটা দেখাইছে, আমি কই মাশাআল্লাহ সুন্দর বাড়ি। তো হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না জানি না। তো তা আমারে কয় যে হুজুর এবার না দুধ খাওয়ার খুব শখ হচ্ছে। কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার আর পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাগছে, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিটা, আপনার গরু ফাইলটা মনে করছে আমিও দুধ খাম, দেশের মানুষও দুধ খাওয়াম, এই নিয়তে দুধ খাইতে আছে এবার। আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কিফু সিঙ্গাপুর, কথা কইও সবাই, কিফু খেয়াল করে শুনে কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করিয়া কইছে হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যেতে পারলো না, তো টেহা দিয়ে কিনে পারবো না। এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটা বেশি। আরে এবার দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কিতে করলাম, ঠিক নিও? আপনার যদি 1 কোটি টেহা দেয়, আমি যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা ভরে গেছে গা, একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা, হ্যাঁ বেড়া কই দিতাম ফেললে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বেড়া, আর কে দেব কেমনে মুহ, ঠিক কিনা কম? এলা আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টটার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার ফুতায় এক একটা অফিসার গাড়ি লইয়া বাইকাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ?
আপনার ফুপে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার দুইটা ফুট দুটা মাদ্রাসাত করে মাসাল্লাহ জানাজা বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে করে দুলু ফুটে দুই গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার হ্যাকে ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাই না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবের বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো পোলাপাইনে সেরা মানুষ বানাইছেন, বাইশে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ভূত, মুসলমানের ভূত বাপের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আপনার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সারা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবার কইতে কইতে ফেনা সুইটা জায়গা হুদা কয় না তো মানুষের ডরতে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ফেল চাইতে বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে। আপনি টিউনু দিয়া ডরতে হান, আপনি ওসি দিয়া ডরতে হান, কিন্তু এই আমনের ডর দেহান না কবরের রেডি হয়ে রয়েছে হারি ফাতলা ফাতলা ফিটারে দেখবা আড্ডি মাটি গুঁড়ো করে লাগবো ফিটার লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায় অকারে টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতটা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজাটা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজাটা পড়তে পারে। এর দূর শিক্ষা যেন দিলে শিহান যাইব, এমন জায়গাতে দূর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেন। আমার যেমন আমি যেমন মুস্তাক হয়ে যে আমিও মারা যায়, শোকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুটে আমার জানাজাটা ফরজ আর মসজিদের ইমাম সাহেব ফরজ, জীবনও এক জিনিস, ঠিক নিও। হুজুরে আমার লাগে দোয়া করবো মরলে এইটাও দোয়া, আর আমার ফুটে আমার লাগে দোয়া করবো এইটাও দোয়া, দুইটা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কিরে, ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে, আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউন্ডের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছেন, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাইয়া এ মল্লাহি করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবারে টেহা চিনছে, ইসলাম চিনছে। একটু চিন্তা করি, একটু চিন্তা করি। এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি ধরে মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে। কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে হুদা মারে না, মার্ডার কইরা লাগছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছে, তার বউ আইয়া তারে কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের বার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এইটা? কি লাভ এইটা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইটা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলে তামরে আমার মাহফিল আছে মুরাদনগর। শোকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে আসে না, আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ কি সাইজ হইলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবো গা। কই মাছের সাইজ হইল প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি দিছে, আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? 1200 টাকা একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমার দিছে করে আমি একটা খাইয়ে শুরু করলাম, মজাই দিছে।
দুইটা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলে কও কি তাই কইতে কইছিস? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া স্যার 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি করতাম সাইয়া বুঝি কান্দন যাইব খাওয়ান তো যা ঠিক নেই রে। আচ্ছা এবার কও স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াজ করা ঠান্ডার লোক দূর খালি হয়নি চাই রাখ এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো খাইতাম পারলাম না, তো কি লেগে পারাপারি, কি এর লেগে তো কারাকারি কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারা বেড়া তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছে, আপনি মাছটা কিনা বাইতাইবেন এই কথা আপনি কইছে কারা? কে কইছে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ওই যে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, তুই ডরাইবা শুধু কারে? কথা বলা কারে? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের যারা মুনাফিক যারা, এই ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা, আর কাফের বেদিন যতই ভয় দেখা তুমি ওই ভয়ে ভীত সন্ত্রস্ত হবা না।